শঙ্কর বেদাদি শাস্ত্রে ব্যুৎপন্ন হয়ে গোবিন্দপাদের কাছে যোগাদি শিক্ষা লাভের পর ব্রহ্মাত্ম বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়, নির্বিশেষ ব্রহ্মে শক্তির স্থান নেই, এই পরম সত্য। সাধন ভজন, রূপ কর্ম ও উপাসনা দ্বারা চিত্ত নির্মল না হলে এই সত্য চিত্ত দর্পণে প্রতিফলিত হয় না। গভীর সমাধি অবস্থাতেই অনুভূত হয় এই অদ্বৈত ব্রহ্মাত্ম জ্ঞান। জীবভূমিতে থেকে ব্যবহারিক ক্ষেত্রে সর্বভূতে ওই ব্রহ্মদৃষ্টি অক্ষুণ্ণ রাখা দীর্ঘ অভ্যেসের ফলে আংশিকভাবে সম্ভব। সর্বোপরি প্রয়োজন ভগবৎ কৃপা। সাধারণ জীবের পক্ষে সে অবস্থা দুর্লভ। আচার্য শঙ্করকে দেবকার্য সাধনের জন্য অখণ্ড ব্রহ্মানুভূতিতে প্রতিষ্ঠিত থেকে ব্রহ্মদৃষ্টি নিয়ে জগতে থাকতে হবে। তাই আদ্যাশক্তি যেন কৃপা পরবশ হয়ে ব্রহ্মজ্ঞানের পুষ্টিবিধানের জন্য লীলার ছলে আচার্যের ব্রহ্মদৃষ্টি খুলে দিলেন। ত্রিজগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা সগুণ ব্রহ্ম, শক্তি নিরপেক্ষ নির্গুণ ব্রহ্মের জগৎ কর্তৃত্ব নেই। অঘটন ঘটন পটীয়সী মহাশক্তি ব্রহ্মের গুণ বা উপাধি। এই গুণকে আশ্রয় করেই নিরুপাধিক ব্রহ্ম হন সগুণ, সোপাধিক। অরূপ হন স্বরূপ। সগুণ ব্রহ্ম যেন অরূপের রূপসাগর। জ্ঞানী জ্ঞানভূমিতে যিনি নির্গুণ ব্রহ্ম পরমাত্মা, তিনি দ্বৈতভূমিতে সগুণ ঈশ্বর। সর্বরস কদম্বমূর্তি ভগবান সর্বশক্তির আলয়। চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ, যেমন জল আর তার হিমশক্তি। তাই সাধক ওই অবস্থাকে পৌঁছালে বললেন, সাকার আমার পিতা, নিরাকার আমার মা। কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব চেরেছি। আচার্য শঙ্কর তার শারীরিক ভাষ্যগ্রন্থে ব্রহ্মের সগুণ ও নির্গুণ দুই ভাবেরই সমর্থন করেছেন এবং বিশেষ স্থান দিয়েছেন সগুণ ব্রহ্মের উপাসনার। সগুণের উপাসনা নির্গুণে পৌঁছাবার অপরিহার্য সোপান। অদ্বৈত জ্ঞান সকল সাধনার শেষ কথা ও পরম প্রাপ্তি। অধিকার ভেদে ও অবস্থা ভেদে অদ্বয় ব্রহ্মতত্ত্ব ও সগুণ সোপাধিক ব্রহ্ম উপাসনা শ্রুতির বিধান। ব্রহ্মবিদ বরিষ্ঠ আচার্য শঙ্করও জ্ঞান ও ভক্তির মিলনভূমিতে দাঁড়িয়ে পরমাত্মার স্তব করে বলেছিলেন, সত্যপি ভেদাপগমে নাথ তবাহং ন মামন কীর্তনস্ত সমুদ্রহি তরঙ্গঃ কচ্ছন সমুদ্র ন তরঙ্গ। হে নাথ, তোমার ও আমার মধ্যে যে ভেদ তা অপগত হলেও, অর্থাৎ অভেদ বুদ্ধি হলেও তোমারই আমি, তুমি কখনো আমার নও। কারণ সমুদ্র ও তরঙ্গ অভেদ হলেও সমুদ্রেরই তরঙ্গ। তরঙ্গ কখনো সমুদ্রকে তার অংশ বলে দাবি করতে পারে না। ভোরবেলায় আবছা অন্ধকারের মধ্যে শিষ্যদের নিয়ে আচার্য স্নান করতে চলেছেন মণিকর্ণিকায়। এমন সময় দেখলেন পথে একজন যুবতী স্ত্রীলোক মৃত পতির মস্তক কোলে নিয়ে খুব বিলাপ করে সকলের কাছেই পতির দেহ সৎকারের সাহায্য ভিক্ষা করছে। স্ত্রীলোকটি শবদেহ নিয়ে মণিকর্ণিকার সংকীর্ণ পথ জুড়ে বসে আছে। আচার্য অনেকক্ষণ অপেক্ষা করলেন। স্নানে দেরি হয়ে যাচ্ছে, অথচ মণিকর্ণিকায় যাবার জন্য পথও নেই দেখে রমণীকে বললেন, মা, সবটি যদি একপাশে সরিয়ে নেন তো আমরা পাশ দিয়ে চলে যেতে পারি। স্ত্রীলোকটি শোকে এতই আত্মহারা যে শঙ্করের কথায় কোনো উত্তর দিলেন না। আচার্য বারবার মৃতদেহটি সরিয়ে নেবার অনুরোধ জানাতে রমণী বললেন, কেন মহাত্মা, আপনি সবকে সরিয়ে যেতে বলুন না।
আচার্য করুণাপূর্বক কণ্ঠে বললেন, মা, শোকে কি আপনি অপ্রকৃতিস্থ হয়েছেন? সব কি করে কখনো সরে যেতে পারে? তার কি শক্তি আছে সরে যাবার? তখন রমণী শঙ্করের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বললেন, কেন জাতিবর? আপনার মতে তো শক্তি নিরপেক্ষ, একমাত্র ব্রহ্মেরই জগৎ কর্তৃত্ব, সব কেন সরে যাবে না? রমণীর জ্ঞানগর্ভ বাক্য শুনে আচার্য স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন, কিন্তু কোথায় সেই যুবতী, কোথায় সব? নিমেষে সব অন্তর্হিত হয়েছে। একই দৈবলীলা, শঙ্করের অন্তরে এক অনির্বচনীয় আনন্দে ভরপুর। তিনি অন্তরে বাইরে সেই আদ্যাশক্তি মহামায়ার লীলা অনুভব করলেন। ভূলোক দুলোক তারই কটাক্ষে স্পন্দিত হচ্ছে। তিনি নতজানু হয়ে সেই ভবগেহিনী দেবী ভবানীর স্তব করতে লাগলেন। হে ভবানী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র চন্দ্র সূর্য বা অন্য কাউকে আমি কখনো জানি নে, তোমার চরণে শরণ নিলুম। তুমি আমার একমাত্র গতি, তুমি একমাত্র আশ্রয়, মাতা ভবানী। আমি তোমার শরণাগত। তুমি বিপাদে বিপদে, প্রমাদে প্রবাসে, জলে অগ্নিতে পর্বতে, শত্রু মধ্যে অরণ্যে, সর্বত্র আমায় রক্ষা করো। তুমি আমার গতি, তুমি একমাত্র গতি। শঙ্কর বুঝলেন, লোক বরদা বিশ্বেশ্ববন্দা দেবী ভগবতী কৃপা করে তার অস্তিত্ব জানিয়ে দিলেন। এ জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী দেবী ভুক্তি মুক্তি প্রদায়িনী। তারই লীলা কটাক্ষে এ জগতের বিকাশ, তারই স্নেহবক্ষে জগতের স্থিতি, এবং তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ডদরি। শঙ্কর পরিপূর্ণ প্রাণে মণিকর্ণিকায় স্নান করে বিহলের মতন ফিরে এলেন স্বস্থানে। তার চিন্তা ও ব্যবহারে এক যুগান্তর এসেছে। তিনি অনুভব করলেন জীব ও ব্রহ্ম অভেদ, নির্বিশেষ ব্রহ্ম দ্রষ্টা মাত্র, আদ্যাশক্তিরই জগৎ কর্তৃত্ব। আচার্য শঙ্কর সমাধি যোগে অদ্বৈত ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু জীবভূমিতে ব্যবহারিক ক্ষেত্রে স্বয়ং ব্রহ্মময়ং জগৎ এ জ্ঞান ও দৃষ্টি তিনি কখনো সম্পূর্ণভাবে লাভ করেননি। দেব কার্য সাধনের জন্য শঙ্করের জন্ম। নির্বিকল্প সমাধিতে আত্মানন্দ সম্ভোগ করলেই তার কর্তব্য শেষ হলো না। সর্বভূতে ও সর্বত্র ব্রহ্মানুভূতি ও সর্বত্র ব্রহ্ম দৃষ্টি নিয়ে তাকে জগতে ব্যবহার করতে হবে, এবং তখনই তো সর্বং খলিদং ব্রহ্মরূপ মহাবাক্যের হবে সার্থক রূপায়ণ। তার জীবনে এবং অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান তার ভিতর দিয়ে মূর্ত হয়ে উঠবে। ব্যবহারিক ক্ষেত্রে শঙ্করের ব্রহ্মাত্ম বিজ্ঞানের পরিপূর্ণতা বিধানের জন্য ভবানীপতি শঙ্করও এক অতি আশ্চর্য লীলার সৃষ্টি করলেন। অন্য একদিন সশিষ্য শঙ্কর চলেছেন গঙ্গা স্নানে। মণিকর্ণিকার নিকটে এসেছিলেন। এমন সময় দেখলেন এক কদাকার ভীষণ মূর্তি চণ্ডাল শৃঙ্খলাবদ্ধ চারটি কুকুর নিয়ে উশৃঙ্খল ভাবে এগিয়ে আসছে বিপরীত দিক থেকে। অন্য কোনো উপায় না দেখে আচার্য চণ্ডালকে সম্বোধন করে বললেন, ওরে চণ্ডাল, তুই কুকুরগুলো সহ একপাশে সরে দাঁড়া, যেতে দে আমাদের। চণ্ডাল তার কথা অগ্রাহ্য করে এগিয়ে আসছে দেখে শঙ্কর একটু উত্তেজিত কণ্ঠে বললেন, ওরে দাঁড়া দাঁড়া, সংযত কর তোর কুকুরগুলোকে, আমাদের পথ ছেড়ে দে। শঙ্করের কথায় কর্ণপাত না করে সেই দুর্ধর্ষ চণ্ডাল এক বিকট হাস্যে শঙ্করকে সম্বোধন করে শ্লোকবদ্ধ সংস্কৃত ভাষায় বললেন, তুমি কাকে সরে যেতে বলছো, আত্মা কিংবা দেহকে? আত্মা তো সর্বব্যাপী নিষ্ক্রিয় ও সতত শুদ্ধ স্বভাব। যদি দেহকে সরে যেতে বলো, তা দেহ তো জড়, কি করে সরে যাবে? আর তোমার দেহ হতে অন্য দেহ কোন অংশে ভিন্ন? একমাত্র দ্বিতীয়ম, অর্থাৎ এক এবং অদ্বিতীয়ম এই ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছ বলে মিথ্যা অভিমান করছো। তত্ত্বজ্ঞের দৃষ্টিতে ব্রাহ্মণ চণ্ডাল ভেদ করছো। ভেদ আছে কোনো? গঙ্গা জলে প্রতিবিম্ব সূর্য ও সুরামর্ধে প্রতিবিম্ব সূর্য কি পৃথক? এই কি তোমার ব্রহ্মজ্ঞান? চণ্ডালের এই জ্ঞানগর্ভ বাক্য শুনে শঙ্কর স্তম্ভিত ও লজ্জিত হলেন।
তার মনে হলো এ নিশ্চয়ই দেবলীলা। তিনি তখনই করজোড়ে স্তুতি করলেন, যার সর্বভূতে সমজ্ঞান এবং যিনি সেই রূপ ব্যবহার করেন তিনি আমার গুরু। তার চরণে কোটি প্রণতি জানাচ্ছি। সহসা চণ্ডাল ও কুকুরগুলি অন্তর্হিত হল। তিনি দেখলেন সূর্যাগ্নি সংকাশ দিব্য পুরুষ মহাদেব বেদ চতুষ্টয় হস্তে তার সম্মুখে বিরাজমান। আচার্য ভক্তি গদগদ চিত্তে দেবদেবের চরণে প্রণাম করে স্তুতি করতে লাগলেন। পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কীর্তিং বসানং বরেণ্যম জটাজুট মধ্যে স্ফুরত কাঙ্গবারিং মহাদেব মেকং স্মরানি স্মরানিম, অর্থাৎ যিনি জীবজগতের প্রতি পাপনাশক পরমেশ্বর, গজচর্মধারী ও রমণীয়, যার জটাজুট মধ্যে গঙ্গাবাড়ি প্রবাহিত, সেই অদ্বিতীয় মহাদেবকে স্মরণ করি। অজং শাশ্বতং কারণং কারণাং শিবং কেবলং ভাসকং ভাসকানাম তুরিয়ং তমঃ পরমাদ্যন্তহীনং প্রপদ্যে পারণং পাবনং দ্বৈতহীনং, যিনি জন্মরহিত শাশ্বত সকল কারণেরও কারণ, যিনি কেবল মঙ্গলময় জগৎ প্রকাশক তম পারবর্তী আদ্যন্তিহীন তুরীয় পরম পাবন ও অদ্বৈত, তার শরণ নিলুম। নমস্তে নমস্তে বিভ বিশ্বমূর্তে, নমস্তে নমস্তে চিদানন্দ মূর্তে, নমস্তে নমস্তে তপযোগ্য গম্য, নমস্তে নমস্তে শ্রুতিগান গম্য। হে বিভো, হে বিশ্বমূর্তে, তোমাকে বারংবার প্রণাম করি। হে চিদানন্দ মূর্তে, তোমাকে বারংবার প্রণাম করি। হে তপযোগ গম্য, তোমাকে বারংবার প্রণাম করি। হে বেদজ্ঞ গম্য, তোমায় বারংবার প্রণাম করি। স্তবে তুষ্ট হয়ে মহেশ শঙ্করের মস্তকে হস্ত স্থাপন করে বললেন, বৎস, আমি প্রসন্ন হয়েছি। তোমার দ্বারা জগতের বৈদিক ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করার ইচ্ছা করছি। তুমি বেদান্তের নির্দোষ ব্যাখ্যা দ্বারা ভ্রম সংকুল মতবাদ খণ্ডন করে ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং বেদান্তের মুখ্য তাৎপর্য যে ব্রহ্মজ্ঞান তা প্রতিষ্ঠা করে বৈদিক ধর্ম সর্বসাধারণের প্রচার করো। তোমার কার্য সমাপ্ত হলে তুমি আমাতেই মিলিত হবে। জগতের অশেষ কল্যাণের জন্য তুমি আমার অংশে জন্মগ্রহণ করেছ। এই বলে মহাদেব অন্তর্ধান করলেন। দেব দর্শনে পুলকিত প্রাণ শঙ্করের এতক্ষণে বাহ্যজ্ঞান ফিরে এলো। তিনি অবিষ্টীয় ন্যায় গঙ্গা স্নান ও দেব দর্শনাদি সমাপন করে এলেন। তার প্রাণে একমাত্র চিন্তা কি করে দেবাদেশ পালন করেন। গভীর অভিনিবেশ সহ চিন্তা করে ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার জন্য তিনি বদ্রিকাশ্রমে যাওয়ারই স্থির করলেন। অনন্তর এক শুভ দিনে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণাকে প্রণাম করে আচার্য সশিষ্য যাত্রা করলেন বদ্রীক্ষেত্র অভিমুখে।